প্লিজ আমাকে বকো না, একটু বুঝিয়ে বলো, আমি বাচ্চা মানুষ। হয়তো একদিন আমার সিনেমা হিট হবে না, হতেও পারে। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, সো একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি কাজ শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে। আমার হাতটা এখনই কাঁপছে। এখন বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করতে নাই, এটা তো খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিলে এই জিনিসটা ভালো। এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। রাফি সিনেমা খায়, সিনেমা নিয়ে ঘুমায়, সিনেমা নিয়ে নিঃশ্বাস নেয়, সিনেমা নিয়ে প্রশ্বাস নেয়। আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু বুঝিয়ে বলো, আমি বাচ্চা মানুষ। আমি ওয়েব সিরিজ কখনো বানাই নাই, ওয়েব ফিল্ম বানিয়েছি, তো এটা আমার কাছে সর্বপ্রথম ওয়েব সিরিজ। ফিল্মে অনেকদিন ছিলাম আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। ঠিক সেরকম এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো, আমি এখানেও কিছুদিন থাকতে চাই, যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বেশি কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই, মুশফিক একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে এর আগে অমি 5টা কাজ করেছে, 5টাই ব্লকবাস্টার এবং সব রেকর্ড ভেঙে দিয়েছে। অমি আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। এখন বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করতে নাই, এটা তো খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিলে এই জিনিসটা ভালো। তো আমি আশা করতেই পারি ব্ল্যাক মানি বঙ্গর সব রেকর্ড ভেঙে যাবে। যেভাবে সিনেমা দিয়ে আসলে আমি সব রেকর্ড ভেঙেছি, তুফান দিয়ে ভেঙেছি, সুরঙ্গ দিয়ে ভেঙেছি, তো এখন পর্যন্ত রেকর্ড ভাঙাতে তো আমিও একটা লেভেলের পারি। যাই হোক, বন্ধুর সাথে যুদ্ধ করবো, অমির সাথে। তো আমার মনে হয় যে যুদ্ধ, এমন যুদ্ধই করা উচিত যে যুদ্ধটা আসলে সবার জন্য বেটার, কাজের যুদ্ধ। ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ, একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি। বাদ বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন বাবু স্যার, যারা যারা আছেন, সবার সাথে আমার প্রথম কাজ। আমার হাতটা এখনই কাঁপছে। অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন, সে হলেন রুবেল ভাই। ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা, এটা শুনতে পেরে আমার ভালো লাগে। এই গল্পটা যেদিন আমাকে বলেছে, আমি শেষ সংলাপ বা শেষ দৃশ্যের আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এবং চমকিত অবাক হয়েছি। দিস ইজ সিনেমা। আমার মনে হয় রাফি সিনেমা খায়, সিনেমা নিয়ে ঘুমায়, সিনেমা নিয়ে নিঃশ্বাস নেয়, সিনেমা নিয়ে প্রশ্বাস নেয়। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, সো পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। আমি শিখতে চাই আর কি। আমি ছোট মানুষ, এখানে রাফির মধ্যে ডিরেক্টর আছে, অনেক ছোট, মানে সবাই আমার গুরুজন। তো গুরুজনদের থেকে শিখবো। তো ওই শেখার আগ্রহটা নিয়েই কাজটা করা ব্ল্যাক মানি। তো আশা করবো সবাই ব্ল্যাক মানির সাথে থাকবেন, বঙ্গের সাথে থাকবেন। রাফির সাথে কাজ করা সবসময় একটা চ্যালেঞ্জের, মানে আমাদের খুবই অনেকগুলো কাজের একটা লম্বা জার্নি আছে, এবং মজা পাই যখন আমরা সিন করতে যাই। আসলে কি ঘটবে সেটা অনেক সময় আমরা একদম প্রি ডিসাইডেড থাকি না। খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে। তো দোয়া করবেন সবাই। তো ব্ল্যাক মানি এমন একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা, অনেক কিছু দেখবেন, বাট একটা মেসেজ পাবেন আপনারা, যেটা বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট মেসেজ। বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন। যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। হয়তো একদিন আমার সিনেমা হিট হবে না, হতেও পারে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা হিট গল্প বা এটা হিট গান। আমার লাখ ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছেন। একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি কাজ শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে। এবং আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ডিংয়ে যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনার সাথে।